পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিনে শুভে সাদিকের সময়ে পৃথিবীর জমিনে আগমন করলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যখন আগমন করলেন, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহর আছে, সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর রাসূলের আগমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, পৃথিবীর জমিনে যে আল্লাহর পক্ষ থেকে দুইটা অগণিত অসংখ্য নিয়ামত পেয়েছো, একটা হলো ফজল আল্লাহর পক্ষ থেকে, আর একটা হলো রহমত। এই রহমতটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে রহমত পেয়ে তোমরা বসে থেকো না, আল্লাহর নিয়ামত পেয়েছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর পক্ষ থেকে যে অসংখ্য গণিত নিয়ামত পেয়েছো, দুইটা রহমত পেয়েছো, একটা হচ্ছে ফজল আর একটা হচ্ছে রহমত। এই দুইটা রহমত পেয়ে তোমরা বসে থেকো না, ফালইফরাহু, তোমরা আনন্দ চিত্রে উৎফুল্ল হও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে তোমরা নিয়ামত পেয়েছো, আল্লাহর রাসূল হচ্ছে পৃথিবীর জমিনের জন্য রহমত। এই রহমত মেয়ে ফালইফরাহু, তোমরা আনন্দ করো, উৎফুল্ল হও, ফুর্তি করো, খুশি হও, বেজার হয় না। কারণ আল্লাহর জমিনের মধ্যে অসংখ্য গণিত নিয়ামত রয়েছে, আর এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর রাসূলের আগমন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আবার অসংখ্য গণিত নিয়ামত রয়েছে, তোমরা চাইলেও গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমাদের দ্বারা কখনো সম্ভব না। ওয়া আফদালু নি'মাতিল্লাহি ফিল খালকি হাবিবুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টির মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে কি? আল্লাহর হাবিবের আগমন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব হলেন এই গোটা জগৎ সময়ের জন্য রহমত। কি? গোটা জগতের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহর হাবিব হলেন রহমত। এজন্য আমরা আল্লাহ রাসূলকে পেয়ে আমরা খুশি না বেজার? আমরা আল্লাহ রাসূলকে পেয়ে খুশি না বেজার? আমরা খুশি। আল্লাহর অত বড় নিয়ামত পেয়েছি, এই নিয়ামত পেয়ে আমরা না শুকরিয়া করতে পারি না, আমরা শুকরিয়া আদায় করি, তাই না? আমরা যেন আল্লাহ রাসূলকে পেয়ে যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেছেন যে আমার রহমত পেয়ে তোমরা বসে থেকো না, তোমরা আনন্দ করো, তোমরা ফুর্তি করো। তখন আমরা রাসূলকে পেয়ে আমরা রাসূলের মিলাদ পালন করি, রাসূলকে আমরা র্যালির মাধ্যমে আমরা সম্মান জানাই, তাই না? এখন আমরা দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মিলাদ পালন করেছে কিনা, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবী কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো আন সাউমি ইয়াউমিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহের মধ্যে সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফীহি উলিদতু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে স্বয়ং বলেন আমি সোমবারে রোজা রাখি এই জন্য, ফীহি উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এই জন্য, আমি শুকরিয়া আদায়ের জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি নিজের জন্মটাকে রোজার মাধ্যমে পালন করতে পারে, আমরা কি অন্যভাবে রোজা রেখে পালন করতে পারি? আমরা মিলাদের মাধ্যমে, রেলির মাধ্যমে আমরা পালন করতে পারি, কিন্তু এখন আমাদের সমাজে মিলাদ কিয়াম নিয়ে, আল্লাহ রাসূলের আগমন নিয়ে অনেক কথা হয় না? অনেক বেদান্ত ফতোয়া দেয়। আল্লাহর রাসূলের শানে যখন আমরা দাঁড়িয়ে কিয়াম করি, মিলাদ আদায় করি, তখন আমাদেরকে বেদান্ত বলে ফতোয়া দেয়। কিন্তু দুঃখের বিষয় হয় 1952 সালে ভাষা আন্দোলনের সময় 21শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের সময় 21শে ফেব্রুয়ারি রফিক, সালাম, বরকত, জব্বার মাতৃভাষাকে রক্ষা করার জন্য, মাতৃভাষাকে ইজ্জত দেওয়ার জন্য যে অধিকার খাটিয়ে জীবন দিয়েছেন আর বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা হিসাবে গ্রহণ করে নিয়েছেন, ওই ভাইদের জন্য প্রতি বছর 21শে ফেব্রুয়ারি যখন আসে তখন স্কুলের মধ্যে ছেলে এবং মেয়েরা দুই দলই মিলে তাদেরকে সম্মান জানায়। কিন্তু এখানে তো পর্দা করা ইসলামে ফরজ করে দিয়েছে, ছেলের সাথে মেয়ের সাথে পর্দা মেইনটেইন করা আল্লাহ ফরজ করে দিয়েছে। স্কুলের মধ্যে যখন 21শে ফেব্রুয়ারি আসলে প্রতি বছর প্রতিনিয়ত যখন রফিক, সালাম, বরকত, জব্বারকে যখন সালাম জানানো যায়, জুতা পায়ে দেওয়া যাবে না, খালি পায়ে হেঁটে তাদেরকে সম্মান জানানো হয়, তখন আমার কোনো পায়ের মুখ দিয়ে ফতোয়া চলে আসে না যে এটা বেদাত হয়ে যায়। সামান্য ভাষার জন্য যদি তাদেরকে আমরা সম্মান জানাতে পারি, যার কারণে আমরা গোটা জগৎবাসীর জন্য রহমত পেলাম, গোটা জগৎবাসীর জন্য আমরা নিয়ামত পেলাম, এই রাসূলের আগমনে আমরা যদি আনন্দ না হই, এর চাইতে নিমুখারা উম্মত আর হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আসে তখন সবাই খুশি ছিল, একমাত্র ইবলিস মামা ওই বেজার ছিল। যে ইবলিস যে উনি বেজার ছিল, বাকি পৃথিবীর প্রত্যেক সৃষ্টি, আল্লাহর সৃষ্টি যত আছে সবাই খুশি ছিল আল্লাহ রাসূলের আগমনে। জন্য আমরা এগুলা নিয়ে বাড়াবাড়ি না করে আমরা মীমাংসার মাধ্যমে আল্লাহ রাসূলের সম্মান, আল্লাহ রাসূলের তাজিম, তামাদ্দু, আল্লাহ রাসূলের ইজ্জত যেন আমরা ধরে রাখতে পারি। আমরা মিলাদ পালন করব, কিয়াম পালন করব, রেলির মাধ্যমে আমরা স্বাগতম জানাবো, এটা হচ্ছে একটা ভালো কাজ, মুস্তাহাব, মুস্তাহসান। এটা যদি কেউ করে না তাহলে গুনাহ হবে না, কিন্তু যারা করে তাদেরকে বাধা দেওয়া যাবে না, কারণ এটা একটা ভালো কাজ, তাই না? এজন্য আমরা আল্লাহ রাসূলের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমরা আনন্দ উল্লাস করব, আমরা রোজা রাখব, আমরা মিলাদ কিয়াম পালন করব, আমরা জিকির আজকার করব, আমরা তাবারুক বিতরণ করে দেব। এটা প্রত্যেকটা ভালো কাজ, মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহসান। এজন্য আমরা যেন ভালো কাজ করতে পারি, রাসূলের মিলাদে যেন আমরা আনন্দ উল্লাস করতে পারি, এটা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এটা আদায় করতে পারি। ওয়া আকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।